গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আজকে তোমাদের সাথে চারা মাছের ঝালের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আমার তেল মোটামুটি হিট হয়ে এসেছে দেখো, আর এগুলোকে আমি ভালো করে ধুয়ে রেডি করে রেখেছিলাম। এর মধ্যে হলুদ, লবণ আর লঙ্কা গুঁড়ো একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এগুলোকে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে ভাজা হোক। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছের ঝালের জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে মাছ ভেজেছিলাম যে তেল দিয়ে, সে তেলটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার তেল মোটামুটি আমার হয়ে এসছে, এমনিতে হওয়া ছিল, হয়ে এসছে। এর মধ্যে পেঁয়াজ, 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে হালকা হতে দেবো। তার আগে আমি অল্প একটু এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। এবার পেঁয়াজটাকে একটু হতে দেবো। পেঁয়াজগুলো আমার হালকা সফট হয়ে এসছে। এরপর আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন কুচি, অল্প একটু আদা রসুন কুচি অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে হতে দেবো। আদা রসুনের গন্ধটা চলে গেছে। এরপর আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ দেবো, আর জিরে গুঁড়ো 1 চামচ দেবো। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি অ্যাড করে দিলাম। এবার এটাকে হতে দেবো। ফাইনালি অ্যাড করে দিচ্ছি এবার টমেটো কুচি। 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে এর মধ্যে অ্যাড করে দিলাম। হয়নি এখনও, একটুখানি লেট হবে। এবার এটাকে হতে দিচ্ছি। ফাইনালি এর মধ্যে হালকা একটু গরম জল অ্যাড করে দিচ্ছি, অল্প। কিছুক্ষণ ফাইনালি আমার ঝোল ফুটে উঠেছে। এবার মাছগুলোকে এর মধ্যে দিয়ে অ্যাড করে দিচ্ছি। এবার কিছুক্ষণ হতে দেবো, 2 মিনিটের মতো, তাহলে আমার মাছের ঝাল রেডি হয়ে যাবে। ফাইনালি আমার মাছের ঝাল রেডি, চারা মাছের ঝাল দেখো। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। অনেক কষ্ট লাগে একটা ভিডিও বানাতে, তোমাদের সাপোর্ট একটু দরকার। প্লিজ একটু সাপোর্ট করে দিও বন্ধুরা। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। ফাইনালি আমি নামিয়ে নিয়েছি দেখো।